আর ভালো করে কাজ করবে না। করতেছি তো। কি কাম করো? কাম জানে না। চাচা আমি তো গোড়া সহ উড়ে লিখতেছি, আমি তো কোনো কিছু রাখতে আসি না। ভালো কাজ উঠে নাম না এবার। না না চাচা, মহাজনে আবার বেতন দেবে না যদি দেখে যে গাও অন্য কাজ উঠেছে। চাচা ঠিক আছে না? তোর ওই উঠান দেখবো না আমি কাজ করবো? তোর তো আমার দেখাই দেওয়া লাগবো, তা আমার লইছে বেটা লাভ হয়েছে। ভালো কাজ করো আর তোর বুঝলো। কাজ শেখ, বয়স তো কম, বোঝো না। কাম করছো কোনোদিন, করো না। কি কম না বাবু অসং কাটতে দিত। এবারে মরিচ দিয়ে ছুটেও কবে এটা মরিচ গাছ তো দেখিয়া কাম কর বেটা। না চাচা, মরিচ গাছ উঠবে না। বেলা হয়ে গেল, এখন তুই কাজল আমার লগে ভাত লয়ে আইলো না। কাজল এখনো ভাত লয়ে আইতেছে না। হৃদয় আলিসে মানুষ হয়েছি কার। কি অবস্থা কাকা, কাজ কাম কিরমের চলতেছে? হ্যাঁ বাবা, কাজ কাম তো ভালোই চলে। সজল ভালো কাজ করতে পারে, বুঝছো? ভালোই কাজ করো। এবারে সজল এদিকে আয়। দাঁড়া আইতাছি। ক তোর কাজ কাম করতে তো কোনো অসুবিধা হইতেছে না? না রে। আচ্ছা ঠিক আছে, কাজ কর। নেন এই বাপ খেয়ে না। আচ্ছা তাহলে থাকেন, আমি গেলাম। আর আজকে একটু চালু চালু আয়েন বাসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন, আমি গেলাম। সজলের বউ এত সুন্দর, যে করেই হোক ওকে আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া কর, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। যে করেই হোক ওরে আমার লাগবে। কিরে শাকিল, খবর কি তোর? এই তো ভালো আছি, একটা বিষয় নিয়ে ভাবতেছি। আচ্ছা ঠিক আছে, বল। আমগো সজল আছে না? ভাই ভাই ভাই। হ্যাঁ, ওর যে বউ আছে না, ওর বউটারে আমার ভালো লাগছে, বুঝছোস? এখন ওর বউটারে আমার লাগবো, যেমনে করে হোক ওর বউরে আমার চাই। ওইটা লইয়ে ভাবতেছি কি করে আমার করা যায়। কি কাজ বেটা, বন্ধুর বর্ণের চাষ, এটা কি সম্ভব নাকি? সবই সম্ভব। আমি চেয়ারম্যানের খাস লোক, টাকা পয়সা লয়ে চিন্তা নেই। তোকে যত টাকা পয়সা লাগে আমি দিব, তবু ওরে যে করে হোক আমার লাগবে। আচ্ছা বেড়া, আরে ব্যাপারটা দেখতেছি। আমিও দেখতে ধরে ভাই ফইতে। আচ্ছা দে, দেখ কি করা যায়। হ্যাঁ করি ভাই, আমি তো একটু চাক কাটতে তো ওই প্রত্যেকটা যাত্রা হেরে যায়। এই আমটা সপ্তাহ বই 8টা মাঝে। হ্যাঁ হেরে যায়। তবে হেরে হারে আমি আমটা আই একটা ভাই। করি ভাই আজকে তো হ্যাঁ আর উঠাই তো সেই করি। আচ্ছা ঠিক আছে।
কি অবস্থা মিরাজ অ্যাঙ্গেল ভালো আছো হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার ভাই সজল আছে না? কোন সজল? আমগো ভাই ওরা দেয় ভাই। হ্যাঁ এখন ধরেন ওর একটা বউ আসবে, ওরে আমার ভাল লাগছে, ওর বউরে আমার ভাল লাগছে, আমার বউরে আমার লাগবো। এগুলো সম্ভব নাকি? ভাই টাকা পয়সা লইয়া কোনো চিন্তা করা লাগবে না, আমি চেয়ারম্যানের খাসলো, টাকা পয়সা যত লাগে আপনি দিব, বুঝেন না? না ভাই বেইমানি করবো গা। বুঝিস কিন্তু হ্যাঁ ভাই আমরা ওই রকমের লোক না, যেই করে ও করে লাগবে আমার। তাহলে একটা কাম করি ওইটাই করি, ঠিক আছে? হ্যাঁ এটাই করে। আচ্ছা তাস খেলতে পারোস? হ্যাঁ ভাই ভাই পারি। তাহলে একটা কাম কর, তোর বন্ধু সজল পারে? মোটামুটি হ্যাঁ মোটামুটি ভাই। আর যাই হোক আমার কথা শোন, আমরা মনে কর যে আমি আর ওই তোর বন্ধু মিল্লা তাস খেলবো, কথা বুঝছো? দোস্ত বাবা একটা দান্দা হইব, বুঝো? হ্যাঁ ঠিক আছে দোস্ত, অনেকদিন এসে হাত পাত খালি তো, হাত খালি তো আবার বেমানি করবো না তো? না না বেমানি করবে না। চেয়ারম্যানের লোক হোক আর যাই হোক, আমগুলোকে বেমানি করলে কিন্তু বুঝছি তো। না ভাই বেমানি করে না কোনো ওই জিরা বইছে রে, সিস্টেমে কিন্তু খেয়া দিমু যদি বেমানি করতে চায়। বেমানি ওর সুদা নাই। আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই ওই যে ওই বাড়ির থেকে একটা পাড়ি লয়া এই জায়গায় ঘুমু, যা যা। কে সিগারেট দে, ঠিক আছে। সিগারেট দে, আবার দে। ভাই আমি সবগুলো যে আপনি পাইতেছেন, এটা হইলো কানের ভিতরে ভাঁজ দেওয়া আছে, বুঝছ নাই? ঠিক আছে তো বন্ধু, আক দেখ কেমনে কেমনে কি করি। হ্যালো সিগারেট নিয়ে এলো না হলো। সজল এদিকে আয়। আইতাছি খারাপ। ভাত করা খাইয়ে যাইতেন। দেই ও ডাকে শুনে কেস বা আয় এদিকে আয়, কত পুতেল ডাকছস কত খাওয়া দাওয়া খেয়ে এলাম। চল টাচ খেলতে যা। কেড়ে গেটা চল লোক আছে, চল যাবি? আচ্ছা ল বাই। Here I serve. No, সজলও আইছে। বল আর ব্যস্ত কাপ। দাদা বাড়ো বাড়ো বাড়ো। দে বল দে দে। এই বেড়া তুই পারসটা দেখতে।
ভোট দাও, ভোট দাও। 100 ভোট দাও। আমার ভোট নাই নাই আছে দৌড়ো নাই গা বিট শো আস্তে শাকিল চল আচ্ছা লাও এই জাগেল, হ্যাঁ বিকালে কিন্তু আবার খেলা আছে। আচ্ছা 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 যা, কি করলাম বুঝছো তো? এখন মনে করেন যে লোক পাইয়া গেছে গা, বিকাল বেলা আইলে আরে মনে করেন যে পুরা নিঃস্ব করে দিলাম। ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা, তাহলে চল। তাহলে তুই এদিকে গুছাইয়া জায়গা, আমরা জায়গা। হ্যাঁ আচ্ছা বিকাল আবার তাড়াতাড়ি আইয়া পড়ি। আচ্ছা। চল বন্ধু। বিকাল আইয়া থাকুন খেলা আগে লো ভাবে খেললো হইব নাকি? হ্যালো, নাই ভালো কোনো কাট না ভালো কোনো কাটিনি শো ভাই কিছু টাকা দেন তো। জোয়ার করে কোনো বাকি চলে না, বুঝো নাই? আওলাদ নাই, কিছু রাখো, কিছু বন্ধক রাখো, টাকা দিই। ভাই এরকম কিছু টাকা দেন একবারে কিন্তু নিয়ে নিচ্ছি, কোনো টাকা করে ইয়ে হইব না। নাও খেলো, আয় চলে। বাকি জুয়ার করে আবার বাকি, এটা চলে নাকি? দৌড় নাই গা শো কি আছে ক? গোলাপের জোড়া 16। হেই সাইকেল কিছু টাকা দোস্তা? আমার কাছে টাকা নাই, টাকা আছে চেয়ারম্যান সাহেবের কাছে। ওই ভাই আপনি কিছু টাকা দেন। এই বেটা, তোরে কয়বার কমু যে জোর করে কোনো বাকি চলে না? হ্যাঁ ভাই আপনার বোন, আমি এখন যাইতাছি। যা। অল্প কিছু টাকা দেখো ওকে কি হয়েছে আপনার মরেন কে? তোর দ্বারা টাকা আছে? না, টাকা আইবে কোথেকে আমার দ্বারা? তো কয় টাকা আছে? দে এদিক দে, টাকা দে, টাকা দে, চলো টাকা দে মারে। টাকা টাকা পারবেন না, আপনি আমার একটা আইনে দেন দামে হারিয়া। তা আমি কামাই করে কি করি? সব তো তোরাই দে, টাকা দে মারে। কোন জন্য আমি টাকা দিয়েছেন আপনি আমার হাতে কোনো সময় কোনো টাকা পয়সা দেন না, সরেন। তোর টাকা দিই আমি না দেন না, টাকা কি করস? টাকা দে। আমার দ্বারা টাকা নাই, আমি আপনার দিম কোন? টাকা দিবি না? এরকম করতে হবে কি ফিঙ্গে? এই আপনি আমার চেন নিয়ে কই যান? এই আপনি আমার চেন নিয়ে কই যাইতাছেন? এই আমার চেন
নিয়ে যান ভাই, আপনি আমার সেন্ট লয়ে কই যান ভাই, আমি আমার পা দোষতে আমার সেন্টটা দিয়ে যান, এটা আমার বাপের দেওয়ার জিনিস ভাই, আপনি আমার এই সেন্টটা নিয়েন না ভাই। পাও স্যার, আমি কইছি আমার পাও স্যার, পাও স্যার। আল্লাহ, আর কত অশান্তি লেগছে আমার কপাল লেগ। চাপ, আমি খেলবো, আবার কাঠ ভাড়া হোক। অবশ্যই হন, তুই আমার দ্বার থেকে যে টাকা নিছ, হ্যাঁ হ্যাঁ, ওই টাকা তুই কেমনে দিবি? এই ল, এই কয় টাকা দিলাম, এই কয় টাকার বেশি তুই আর পাবি না, বুঝিস তাই? কারণ আমার এখনো তোর দ্বারা যে টাকা পাইছি ওই টাকা এখনো তুই শোধ করতে পারছ না। যাই হোক, এখন ট্রেনটা নিয়ে এইসব খেলার লিগে এই কয়টা টাকা দিলাম। ওই সজল, আমার টাকা দে, যে মিলে হারতে আছস আমার টাকা কই, টাকা দে। ভাই আপনি বহেন তো, আপনি জীবনে খেলা বহেন। বসার টাইম নেই, এখন দিবি আমার টাকা এখন। এই সজল আমার টাকা দে। এই বেটা, তোরা এরকম চিল্লা চিল্লি করতে আসত কে? দেখ, এই তুই কয় টাকা পাস? আমি 50,000 টাকা পাবো। তুই কত পাস? আমি 30,000 টাকা মতো পাই। 80,000 টাকা। এই সজল, তোর ভিটামাটি যেটি আছে এটা আমি রাইখা দিছি। আমি তোর দ্বারা কত পাবো? 3 লাখ টাকা। ওরা পাইবে কত? 80,000 টাকা। হ্যাঁ, 3,80,000। এই ল, তোর ভিটামাটি এখন যা আছে সব আমার। তোকে খেলা এই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, খেল যা। রিবাল সাল ভাল লাগে না, খালি টাকা টাকা। এই বেটা, চিন্তা করিস কে? খেল বাট কাট বাট। এবার খেল। আমি নাই। হ্যালো, মার। আর আর ভাই কিছু টাকা দেন, দেখেনি তো কি কাট পাইছি, কিছু টাকা দেন। শাকিল, খেলা তো মনে করে যে মোটামুটি ভালোই জমে গেছে গা, ঠিক আছে? এখন ওর দ্বারা তো মনে করে যে সজলের দ্বারা টাকা নেই। একটা কাজ কর, আর কিছু টাকা পয়সা দে। এখন এত বড় খেলাটা কেমনে বানচাল করি? ভাই এইটা কোনো কথা কইলেন? কিছু না রেখে কি টাকা দেওয়া যায়? দৌড়ে বেটা, ওই কি রাখবো? ওর কোনো কিছু আছে জানোস না? এখন একমাত্র বাকি আছে ওর বউটা। ওর বউটা ছাড়া আর কিছু আছে? হ্যাঁ, এখন কি তুই কইতে চাস ওর বউটা তো এই জায়গায় বন্দুক রাখবো? রাউক বউ বন্দুক। সজল কি করবি? আরে বোকা, বুঝছি তো। আর সত্যি তো তোর বউ কি যাইবো কেন নাকি? ল রিক্স ল। আই যা, আমার বউ বন্ধ দিলাম, যা দে টাকা দে। ভাই টাকা দিতে পারি, আপনারা সাক্ষী আছেন তো? হ্যাঁ, সাক্ষী আছি। আচ্ছা, কত লাগবে? আরে দে, বুঝছি তো, খেলা বড় হয়ে গেছে কেনা? আগের কিন্তু 70,000 পাই। আরে সমস্যা কি, দিয়া দিব। আচ্ছা ভাই দিতাছি, আপনারা কিন্তু সাক্ষী ভাই। হ্যাঁ, হ্যালো, সবই মেরা দে, আর কি দেন দি? সব পেয়ে গেছে ইসমে। এলা শো। আরে মামা দাঁড়া, আমগো তো কার্ড আছে, ওইটা দেখি। আমি কি কো আমি না। থাক, চিন্তা করিস না। জনি ভাই এখন আর বউটা দিয়ে দিতে গন। জোয়ার কোর্টের যেরকম নিয়ম সেটাই। কারণ ওই যখন ওর বউ বন্ধক রেখে তোর দ্বারা খেলছে, তাহলে হয় টাকা দিব, নাহলে বউ দিয়া দিব। কিছু করার নাই তো। তাহলে সজল ভাই, এখন তার কিছু করার নাই, তাহলে আরো দিয়া দাও তোমার বউটা। টাকা দিতে পারবা এখন?
জনি ভাই আমি আমার বউ দিতে পারবো না ভাই, আমি আবেগের ঠেলায় বইলা হয়েছিলাম, আপনি আমার কিছুদিন টাইম দেন, আমি আপনার টাকা শোধ শোন করে দিব। সজল, জোয়ার কোটে কিন্তু এটি চলে না, বুঝছ তাই? ঠিক আছে, বউ যখন বন্ধক রাখছো তোর বউ দিতেই হবে। তুই যা না ভাই, বলতে তাই আমার করো। কিছুদিন time দিতে না হবে। না, তাহলে ওর টাকা এখন দিবি। কি রে, কি কস? হ্যাঁ ভাই ঠিকই কইছে। শাকিলের যখন আমগুলো সাক্ষী করাইছে হ্যাঁ। তখন তো সজলের বউরে শাকিলের হাতে আমরা ও যার দ্বারা বিচার দেখ, এটা কিছু করার আছে? ভাই আমি ওটা আবেগে কইয়া হয়েছিলাম, আমার কিছুদিন এই টাইম তোর আবেগ, টাকার সময় কি এই টাকা নেওয়ার সময় কিন্তু আবেগ চলে রে? হ্যাঁ, এটি চলে এই এলাকায়? চালু কর, যা। ভাই আমার কিছুদিন সময় দিতে হইব, আপনাকে টাকা আপনি করে দিয়া দিমু, আমি আমার বউ দিতে পারবো না। আচ্ছা ভাই, আপনারা তো জানেন যে সজলের বউ আমি পাইছি, এখন তো দিতে চাইতেছে না, এটা এখন কি করা যায়? শাকিল শোনো, তোমার ভেঙে পড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা সাক্ষী ছিলাম, আমরা সাক্ষী দিব, তোমার ভেঙে পড়ার কোনো কারণই নেই। আমরা প্রয়োজনে তোমার নিয়ে চেয়ারম্যানের কাছে যাব, চেয়ারম্যানের বিচারের মাধ্যমে ওই সজলের বউ তোমার হাতে আমরা তুলে দিব। তোমার ভেঙে পড়ার কোনো কারণ নেই শাকিল, তুমি চলো আমাদের সাথে, চেয়ারম্যানের কাছে যাব, চেয়ারম্যানের বিচারে ওই সজলের বউ তোমার হাতে তুলে দিব। আর তুই টেনশন করস কে? ওই কি দিয়া টাকা দিব? আর তোর যা কিছু আছে সবই আমি রাইখা দিছি। তোর লগে যেরকম লেনদেন হয়েছে হেটা কাম ঠিকভাবে করলে হইব, ওই বউ তুই পাবি, বুঝতে? টাকা পয়সা ভালো করে দিয়া দিস, চল। আচ্ছা, তুমি টাকা লাগে চিন্তা করার দরকার আছে? এলাম ভাই, টাকাও দিলাম, মোবাইলও দিলাম, চেনও দিলাম, আরো যা লাগবে সবকিছু দেবো, এখন ওই ব্যবস্থা আমার করে দেন ভাই। যেমনি হোক সদলের বউরে আমার লাগবো। আচ্ছা তোর এত টেনশনের দরকার নেই, চেয়ারম্যানের কাছে চল। যাও, কাল্লাই দিলে এবার ভালোই ফল টল দিছে, খাওয়া যাইব। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শাকিল? ভাই ভালো আছে, কিন্তু একটা সমস্যা হয়েছে ভাই। কি সমস্যা হয়েছে? ভাই সজল আছে না, ও তো জুয়া টুয়া খেলে, জুয়া টুয়া খেলে আর বিটা বাড়ি যা আছে সব হারছে, পরে আমার কাছে থেকে কিছু টাকা নিয়েছিল, টাকার বিনিময়ে ওর বউ বন্ধক রাখছে ভাই, কারণ টাকাও দেয় না আর বউও দেয় না, এর আপনি একটা বিচার করে দেন। কত নিছে তোর কাছ থেকে টাকা? ভাই 1 লাখ নিছে। সাক্ষী সুখী রাখছস? হ্যাঁ ভাই, এই তো এরাই সাক্ষী, আমরা হইবা সাক্ষী। জি ছিলাম। দেখছেন ভাই? সাক্ষী দিতে পারবা তো তোমরা? সাক্ষী দেখতাম ভাই। সাক্ষী দিতে পারবো। আচ্ছা, সজল কই আছে? বাসায় আছে ভাই, বাসায় আছে তো। আচ্ছা ঠিক আছে, সজলের এটাই কে লই আয়, আর ওটাই কিনবি, আর বড় ওটাই কিনবি, দুজন যা আর বাসায় যা, চালু কর। এই চল তো সজলের নিয়ে আসি। আচ্ছা যাইতেছ ভাই। এই সজল, চেয়ারম্যানে তোমার আর তোমার বউরে ডাকতেছে, আমগুলোকে চলো। আঙ্গুলা যাইতে হয়েছে চেয়ারম্যান স্যার। ওকে, সিয়ার মানে ডাকছে কে? লও যায় দেখি চেয়ারম্যান ডাকছে কে, আও যায় দেখে। কিরে সজল, কি শুনলাম তোর নামে? তুই বলে বিড়ে বাড়ি সব বেচছস, জুয়ো টুয়ো খেললে, আবার তোর বউরও বন্ধক রাখছস। কি বললো চেয়ারম্যান সাহেব এগুলো? কি শুনলাম আমি? কিরে কথা বলছিস না কে? ওই চেয়ারম্যানে কি জিজ্ঞাসা করতেছে শুনোস নাই? কথা বল। কি হলোটা কি? কথা কও না কি লেগা? চেয়ারম্যান সাহেব যেটা কইতাছে এটা কি সত্যি? তুমি কি আমারে বন্ধক দিছো? সত্যি এটা? এখন ও আর কথা বলবে কি? শোনো, ও জুয়ো টুয়ো খেললে তোমার বন্ধক রাখছে, এই যে ওরা সাক্ষী আছে। এখন আমার কি করণীয় আছে বলো? এখন চেয়ারম্যান সাহেব ওর থেকে যেহেতু ভুল হয়েই গেছে, আপনি আমারে কিছুদিন সময় দেন, আমি আপনার টাকা পরিশোধ করে দিব। যেহেতু একটা ভুল করিয়ে ফেলছে, যাক, আর তো একটা সময় দেওয়া দরকার। কি কন আপনারা? চেয়ারম্যান সাহেব, ওই কই থেকে টাকা দিব?
একটা মানুষ কোন পর্যায়ে গেলে নিজের বউ বন্দুক রেখে জুয়ার করে বউরে বন্দুক দিয়া সে জুয়া খেলে সবকিছু নিঃস্ব হয়ে গেছে। এখন যদি দিতে পারে সব ক্ষতিপূরণ, ওর টাকা শাকিলের টাকা যদি সব দিতে পারে, তাহলে ওর বউরে ওর হাতে উঠিয়ে দিব, আমরা টাকা নিয়ে চলে যাবো। আর যদি ও এখন টাকা না দিতে পারে, ওর বউরে আমরা শাকিলের হাতে তুলে দিব। আপনি কি কোন চেয়ারম্যান সাহেব, আপনার মানবতা দৃষ্টিভঙ্গি কি বলে? আমার জানা মতে ওর মতো জঘন্য লোক আর নাই, কারণ নিজের বউরে বন্ধক রাখিয়া যে জুয়া খেলতে পারে তার মতো নিকৃষ্ট লোক আমার চোখে পড়লে পরে একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন চেয়ারম্যান সাহেব। আপনারা কি বলেন বড় ভাই? হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন। ও যে কাজ করছে এটা ক্ষমা পাওয়ার যোগ্য না, কারণ ওরে যদি মাফ করি আজকে, ওর দেখা দেখি অন্য পোলাপাইনও এই কাজগুলো করবে। তাহলে ওরে এখন কি শাস্তি দেওয়া যায় আপনারাই বলেন। এখন আমরা চাইতেছি সজলের বউরে শাকিলের হাতে তুলে দিব, আর সজলের গলায় জুতার মালা দিয়া সারা এলাকায় ঘুরামু। কি বলেন আপনারা? একদম ঠিক, একদম ঠিক। তাহলে ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন, আপনাদের কথাই আমার কথা, তাহলে একটা জোতার মালা নিয়ে আসেন, আর ওই যে ওর কাছে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। আমার পালটা আমার স্যার। স্যার আমি এইগুলো আর করবো না স্যার। আমি বলতে কি পারি বলিস? স্যার। তোর মতন খারাপ লোক যদি এই গ্রামে থাকে, হ্যাঁ, তাহলে অন্য সব নারী গো কপালও এই তোর নাম জামাই জুটবো। তাহলে আমি চাই না তুই এই গ্রামে থাক, ঠিক আছে? অরে কই জোতার মালাটা, কই জোতার মালাটা নিয়ে আসেন। এই জোতার মালাটা দিও তো। আরে জোতার মালা পরে কর ভুল হয়ে গেছে, এবারের মতো আর মাফ শোনো, আমি তোমাকে বলি, তোমাকে যে রাইখা জুয়া খেলতে পারে, জুয়ার আসরে বন্ধক রাখতে পারে তোমারে, হ্যাঁ, ওর মতন স্বামী থাকার চেয়ে না থাকা আমি মনে করি শতগুণে ভালো। তুমি একটা কাজ করো, ও যেহেতু টাকা পাইবো, তুমি ওর কাছে চলে যাও, তুমি খুব সুখে থাকবা। আর এছাড়া আমার কিছু করার নাই। কি করেন আপনারা? জি ওই যে ভবিষ্যতে যে আবার বন্ধক রাখবো না, তার নিশ্চয়তা কি? জুতাটা নিয়ে আসেন একজনে। এই খারা 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 ইট কই দিবে না, খারা বেড়া খারা, এটি মনে থাকে না বেড়া খারা। ওটা তুমি ওঠো, খারাপ দেন জুতা দেন। আপনার বড় লাগবে না। তুই জুতার মালা পরানির যোগ্য, বুঝছো? আর একটা কাজ করেন, ওই যে ওর বউরে ওর কাছে দিয়ে দেন। এই দেখ তোর শাস্তি কি। এ নাও শাকিল, তোমার বন্ধকের জিনিস পাইছো, বুঝছা? তুমি আমার মাফ করে দিও। আমার মতো কপাল পোড়া এই দুনিয়া আর নাই। আমার মতো এরকম কাজ আর কেউ না করে, যে বউ বন্ধক রেখে কেউ জুয়া না খেলে। আমি চাই যে তুমি সুখে থাকো, আমি তোমার সুখে রাখতে পারলাম না। এই জুয়ার কারণে আজকে আমি সব হারাইলাম। আজকে আমি নিঃস্ব।